হেই, দিস ইজ সঞ্জু হেয়ার। মানে শাকিব খান ইন্টারভিউতে গিয়ে কথা বলতে পারে না, আটকে যাচ্ছে। হ্যাঁ, এরকমই কিছু ভিডিও ভাইরাল হচ্ছে শাকিব খানের রিসেন্ট সিনেমা দরদের প্রমোশনে, এবং তার হারলান বলে একটা টি শার্ট রয়েছে, জানি না তার কোনো নিজস্ব কোম্পানি হবে কোনো প্রোডাক্টের, সেটার প্রচারে গিয়েছিলেন। সেখানে তাকে অনেক কিছু সাংবাদিকরা প্রশ্ন করছে, না সে কোনো বিব্রতিকর প্রশ্নের উত্তর দেয়নি, বাট সে গুছিয়ে কথা বলতে পারছে না। কথা উত্তর যেখানে সোজা যাওয়ার কথা সেখানে সে ঘুরিয়ে পেঁচিয়ে মানে পুরো ভাব মারতে গিয়ে মানে প্রশ্নর অ্যান্সারটাকে নষ্ট করে দিচ্ছে। ব্যাপার রয়েছে, এটাই কি শাকিব খানের প্রথম? না। আমি শাকিব খানের যখন থেকে শাকিব খানকে চিনি, শিকারি থেকে চিনি, তো শিকারির যুগে তো এতটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না। তার পরের কাজগুলো থেকে নবাব বলুন বা চালবাজ বা যেগুলো সিনেমা সে যৌথভাবে করে, এবং শাকিব খানের ওখানকার পাসওয়ার্ড আরও বেশ কয়েকটা সিনেমা রয়েছে যেগুলোর আমি ইন্টারভিউসগুলো দেখেছি। মিডিয়ার সামনে এসে সে যখন ইন্টারভিউস দেয়, সে খুব বেশি মিডিয়ার সামনে আসে না, বাট যখন আসে তখনই এরকম কিছু কথাবার্তা বলে যেগুলো মানে একদমই রুচিহীন, এবং তার ব্যবহার সুলভ যে আচরণ করে মিডিয়ার সামনে, মনে হয় সে প্রথমবার ফেস করছে মিডিয়া। এত বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে, একজন মেগা স্টার, সে কীভাবে ক্যামেরা ফেস করবে সেটা তারই জানা নেই। আমি জানি এই ভিডিওটা সাকিবিয়ানরা আমাকে জাস্ট গালি দিয়ে ভরে দেবে যে তুই ইন্ডিয়ায় বসে বেশি পটর পটর করিস। ভাই, একটা আমি সিম্পল কথা বলি, ইন্ডিয়ার আপনি একটা সিরিয়ালের স্টারও দেখে নেবেন, তাদের ইন্টারভিউ কতটা গুছিয়ে কথা বলে। আর জিৎ দেবদের কথা তো বাদই দিচ্ছি, মানে জিতে যদি আপনি চেঙ্গিজের ইন্টারভিউগুলো দেখেন বা অনেক পুরনোগুলোও দেখেন, মানে কথা বলার ধরন, কথা বলার স্টাইল, সে যখন বসে রয়েছে, সে যখন প্রশ্নের উত্তর দিচ্ছে, মনে হচ্ছে যে অমিতাভ বচ্চনের মতো কেউ একজন উত্তর দিচ্ছে। এতটা এতটা সেন্সিবল কথা বলে। কিন্তু শাকিব খান যখন উত্তর দিচ্ছে প্রশ্নের সাংবাদিকের সামনে, হেলে ডুলে মানে মদ খাওয়ার মতো কি একটা ভাব টাব নিয়ে সোজা কথাটাকে পুরো ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, মানে নর্মালভাবে কথাই বলতে পারছে না। আর যেটাই বলছে সেটা আ ও ই মেগাস্টার কি ভাই, মানে পুরো টিকটকাররা যেরকমভাবে ইন্টারভিউস দেয়, শাকিব খান এরকম করছে কেন? মানে শরীরটাকে এত নড়াচড়া করাচ্ছে কেন? একদম সুন্দরভাবে দাঁড়িয়ে গুছিয়ে সুন্দরভাবে শর্টকাটেও তো অ্যান্সার দিতে পারে। আর ইংলিশ কি বলে ভুলভাল, এটাতেও আমি প্রবলেম ধরছি না। সবাই ইংলিশ পারবে সেটা কোনো ব্যাপার না। বাট একজন মেগাস্টার টুকটাক জানা দরকার, যেহেতু তার দেশ বিদেশে এখন ফ্যান ফলোয়িং হচ্ছে, তাকে চিনছে জানছে, তো সে কিছুটা শেখা উচিত। মানে একবারেই যেরকম এরকম হলে সত্যি এটা তো অসম্মানই হয়। জানি না, এটার কথা ছেড়ে দিলাম, ইংলিশের ব্যাপারটা আমি ছেড়ে দিলাম। বাট কথা গুছিয়ে বলতে পারে না, এটা মানতে হবে। কথার মধ্যে একদম মানে প্রশ্ন করবে একটা, উত্তর দিবে একটা, আর এরকম একটা কী করে বাচ্চাদের মতো। আর পাসওয়ার্ডের সময় একটা ইন্টারভিউ দেখেছিলাম, বলে যে আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয়, সিনেমার পোকা যেহেতু রয়েছে, আমি যেহেতু ওই বিষয়ে ডক্টরেট করা, আমি ওখান থেকেও ইন্টারন্যাশনালে সিনেমা বানিয়ে দেবো। মানে এই ইন্টারন্যাশনাল কথাটাকে ইন্টারন্যাশনালের কথা, মানে এই যে ভাব, এই জিনিসগুলো দেখতে খারাপ লাগে। আমি এখানে শাকিব খানের অভিনয় নিয়ে কিছু বলছি না, যথেষ্ট ভালো অভিনেতা, এবং এমনি এমনি কেউ মেগাস্টার হয় না, একদম সুপার অভিনয় করে। বাট ইন্টারভিউতে আসলে সে একদম প্যান্টে ভিজে যায়, এই জিনিসটা খারাপ। আরও বেশি তাকে আরও বেশি স্ট্রং হতে হবে, আরও মিডিয়াগুলো ফেস করতে হবে, এবং খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে। তার আশেপাশে যারা রয়েছে তারা তাদেরকে এই ভুলটা ধরিয়ে দেয় না, এটাই প্রবলেম। তারা বলতে পারে যে বস আপনার এই জায়গাটা একটু ঠিক করুন, আর বস কি নিজের ইন্টারভিউ নিজে কোনো দিন দেখে না? জানি না। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। আর যদি ভুল কিছু বলে থাকি তাহলে সরি। টাটা।